শুভ সকাল। আজকে সংক্রান্তি, তাই আজ মায়ের মন্দির খোলা। চলুন আপনাদেরকে মা অন্নপূর্ণার ভোগ দেখাতে দেখাতে মাকেও দেখাবো। আজকে খুব একটা সুন্দর দিন, আজকে 52 তিথির একটি তিথি, মন্দির খোলা আছে। তাই সকলে দর্শন করুন, আজ মন্দির বন্ধ হবে না। মায়ের চোখটার কাছে যা চাইবেন তাই দেবেন মা। অন্তর্যামী মা, জেনে নেন কার কী দরকার। তাই আপনিও দর্শন করুন। আর আজকে দেখে নিন সংক্রান্তি দিনে মায়ের পদে কি কি আছে, মা আজকে কি সেবা করবেন, কি দিয়ে করবেন, একবার জেনে নিন আজ সংক্রান্তি দিনে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। জগৎজননীর আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক, যে যেখানে আছেন। জগৎজননী শত্রু মিত্র সবাইকে ভালো রাখুন। চলুন এবার দেখে নিই মায়ের ভোগ, অন্নপূর্ণার ভোগ ঘরে যাব। হ্যাঁ, আজকে কিন্তু মন্দির বন্ধ হবে, মানে মন্দির এখন বন্ধ হবে না, 12টায় বন্ধ হবে। তা চলুন আজকে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ভোগঘর থেকে মাকে, মা অন্নপূর্ণাকে। তাই মন্দির বন্ধ হয়ে গেল আজকে, কিন্তু অনেকেই নামবেন না। এই যে এখান দিয়ে যান। হ্যাঁ, না কোথায় যাবেন? মায়ের কাছে যাওয়া যাবে না, আপনি এইখান থেকে দেখুন। ওখানে কোনোদিন যাওয়া যায় না। হ্যাঁ, আপনি এই নাট মন্দির থেকে দর্শন করুন। তাই আজকে কিন্তু মন্দিরের সবাই এখান থেকেই দর্শন করবেন, কারণ আজকে মন্দির যেহেতু খোলা, তাই সবাই এখানেই আজকে এখন বসে থাকবেন। কারণ এখন হেলে দুলে নামবেন, মাকে দেখতে পান না। অনেক দূরে যারা আসেন প্রত্যেক দিন, যারা আসতে পারেন না, তারা তো আজকে মাকে দেখবেন এই কাছের থেকে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন আজকে মন্দির খোলা। চলুন আগে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই, কারণ ভোগ ঘরে তো আপনারা জানেনই যে ভিড় হয়ে যায়। তাই আপনাদেরকে আজকে নাট মন্দিরের ইয়েটা বেশি ভালো করে দেখাতে পারলাম না, কারণ আজকে দরজা বন্ধ হয়নি, দরজা খোলা। চলুন এলাম সেই সিঁড়িতে, কারণ কি জানেন তো, যখন বেরোচ্ছি তখন প্রচুর বৃষ্টি, প্রচুর। ভাবলাম আজকে আর আপনাদেরকে বোধহয় ভোগ দর্শন করাতে পারবো না, কিন্তু ওই যে মনের ইচ্ছা, আর মায়ের সেই কথাটা শুনলেন, মন থেকে মাকে বললাম, মা গো, সবাই অপেক্ষায় থাকেন আপনার ভোগ দেখার জন্য। দেখুন এখান থেকে আপনাদেরকে বললামই না যে অন্নপূর্ণার ভোগঘর থেকে মাকে আজকে স্বয়ং দেখা যাবে। এই যে দরজা খোলা আছে, মানে এদিকের দরজাও খোলা আছে, তাই দর্শন করুন। কি রূপ দেখুন, কি অপূর্ব না? চলুন আবার ভালো করে দেখাবো। তার আগে জেনে নিন আজকের ভোগে কী কী পদ। আজকে 19শে আগস্ট, আজকে হচ্ছে মঙ্গলবার। আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো মা জগৎজননীর ভোগ ঘরে। আপনারা জানেন যে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়েই আমি শুরু করি, তেমন আজকেও করছি। তার আগে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম, মায়ের চরণে শত শত কোটি প্রণাম, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম, রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম। দেখুন আজকের ভোগে কি কি আছে, কি কি পদ আছে জেনে নিই। প্রথমে দেখুন ঠাকুরের আসন, জল, নুন, লেবু। খুব ভালো করে দেখবেন, জানেন তো অনেক কিছু বাধা পেরিয়ে প্রতিদিন আসি। না না, আপনারা কেউ আমাকে আসতে বলেন না, কিন্তু মনে হয় না যে ভোগটা দর্শন করি, একটু শেয়ার করে দেবেন। আচ্ছা দেখুন, এখানে 12.5 চাল, ঠাকুরের সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন, আপনার চোখগুলো জুড়িয়ে যাবে, মনে হবে যে এতদিনের সার্থক হলো বোধহয়, তাই না? আমার তো তাই মনে হয়। দর্শন করুন, 12.5 চাল, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। প্রচুর আওয়াজ হয় তো, নিচে অনেক বালতি টালতি করা হয়। আচ্ছা দেখুন এবার পদে কি কি আছে। পদে দেখতে পাচ্ছেন তো কি অপূর্ব সুক্ত, অপূর্ব সুক্ত। আচ্ছা দেখুন ভাজাতে কী কী আছে। ভাজাতে আজকে 6 রকমের ভাজা আছে। কী কী ভাজা আছে বলুন তো? দেখুন উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। দেখে নিন। আচ্ছা এখানে আজকে হচ্ছে মটরের ডাল। মটরের ডাল জানেন তো, মটরের ডাল 5 মিশালি সবজি। তবে আজকে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলু পনিরের তরকারি, আলু পটল পনিরের তরকারি। এখানে আমরা চাটনি গুড় দিয়ে, এখানে আছে পুষ্পান্ন। কি অপূর্ব না? ঠিক টাইমে একই সময় প্রতিদিন 12 মাস, ঝড় বৃষ্টি মেঘ যাই হোক,
লকডাউন, একইভাবে ভোগ দর্শন প্রতিদিন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে হ্যাঁ, আপনিও দিতে পারেন, আপনার সামর্থ্য থাকলে এসে অফিসে যোগাযোগ করবেন। ঠাকুরকে আলাদা দিতে পারলে আলাদা দেবেন, ঠাকুর মা রাধা মাধবকে দিতে পারলে তিনজনকেই দেবেন, মানে একক করেও দেওয়া যায়, সেটাই বললাম। যাই হোক, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে জগৎজননী মহামায়া আদ্যার শক্তি মা চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও মায়ের এখানে দেখুন আসন আছে, জল, নুন, লেবু আছে। অন্নভোগটি হচ্ছে 22.5 চালের, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। খিচুড়ি ভোগও তাই 22.5 সেদ্ধ চালের। সেদ্ধ চালের অন্নভোগটা খিচুড়ি হলেও কিন্তু সেদ্ধ চালেরই থাকে, আর 22.5 থাকে মাপটা। দেখুন কি সুন্দর করে সাজানো, কি অপূর্ব সুন্দর 22.5 চালের সেদ্ধ চালের মায়ের অন্নভোগ দর্শন করুন। হ্যাঁ, পদে আপনারা এখন জেনে গেছেন যে ঠাকুরকেও যা দেওয়া হয়, রাধা মাধবকেও তাই দেওয়া হয়, মাকেও তাই দেওয়া হয়। তাই এখানেও শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, মটরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। যদিও 5 মিশালি এটা 10 মিশালি হয়ে যায়, 5 মিশালি সবজি, কিন্তু মাস্ট হচ্ছে ছোলা সেদ্ধ, ছোলা সেদ্ধ মাস্ট। এখানে আছে আলু পটল পনিরের ডালনা, মানে পটল পনির ডালনা আর কি। এখানে আমরা চাটনি, চোখ আটকে গেল, এখানে পুষ্পান্ন। আজকে 19শে আগস্ট, আজকে মঙ্গলবার, আজকে সংক্রান্তি, বিশেষ দিনের ভোগ দর্শন করছেন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও দেখুন আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানেও দেখুন রাধা মাধবের ভোগ দর্শন করুন। অন্নভোগ 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের, আতপ চালের অন্নভোগ। এখানেও কিন্তু শুক্তো আছে, 6 রকমের ভাজা, মটরের ডাল, 5 মিশালি সবজি। এখানেও কিন্তু আলু পটল পনিরের ডালনা, সালাদ, চাটনি, পুষ্পান্ন। আজকে আপনারা 19শে আগস্ট মঙ্গলবার সংক্রান্তির ভোগ দর্শন করছেন। আর মা যেন সবাইকে ভালো রাখেন, রাধা মাধব যেন সবাইকে ভালো রাখেন, সবার যেন মঙ্গল করেন জগৎজননী আদ্যা শক্তি। চলুন এবারে আপনাদেরকে দেখাই হোম বলেছেন। এখন আপনারা জেনে গেছেন যে আমরা তো জেনে গেছি ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। এই সেই হোমকুণ্ড, দর্শন করুন সকলে। আপনারা জানেন কি জানেন না, হয়তো জানার কথাও নয়, কিন্তু তবু বলছি যে প্রতিদিন জানেন ঠাকুরের কাছে এসে প্রতিটি মানে আমার এই পরিবারের জন্য সব সময় বলি, ঠাকুর যে যেখানে থাকুন সবাইকে ভালো রাখুন, সবার মনের ইচ্ছা পূরণ করুন। মা জগৎজননী এখানে দেখাবার বিশেষত্ব হলো এই যে চরণটা, শ্রীচরণটা আপনারা দর্শন করুন, কি অপূর্ব না? শ্রীচরণ দর্শন করুন, দর্শন করুন মাকে জগৎজননীকে। এখন এই যে আরতির কাপড়টা পরানো ছিল মায়ের ভোগের, এবার সেটা চেঞ্জ হচ্ছে। এবার যারা যা দিয়েছেন, মানে তাড়াতাড়ি করে যারা দেখবেন তাদেরকে আজকে কিন্তু পরিয়ে দেওয়া। আসলে খুব ফ্লাশ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু কষ্ট করে দেখে নিন। চেষ্টা করছি শুধু আপনাদের সামনে তুলে ধরার, আর শ্রীচরণটা কীভাবে দেখতে পাবেন সেটাই আমার চেষ্টা। সবাই শ্রীচরণ দর্শন করুন। ভাবি বিমলদার কত ভাগ্য, কত ভাগ্য সত্যি। মাকে কত সুন্দর করে শাড়ি পরান, মাকে কত সুন্দর করে নাড়েন, এটাই একটা তো বড় পাওয়া। সবাই ভালো থাকুন। মায়ের কাছে একটাই আমাদের কাম্য, সবাই যেন ভালো থাকেন, সবাইকে মা যেন সুস্থ রাখেন। সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এই ভিডিওটা যখন আপনার মোবাইলে যাবে অবশ্যই শেয়ার করে দেবেন, আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্যেই আমি এগোতে পারবো। তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তবে হ্যাঁ, মন থেকে চাইলেই করবেন, যদি ভালো না লাগে তাহলে করতে বলিনি, কিন্তু এই এত সুন্দর জিনিস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি আমার যতগুলো এখানে বন্ধু আছেন সবাই তো একই পথের পথিক, সবাই একই রকম ভাবনা চিন্তা, তাই বুঝি যে সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, যারা যেখানে আছেন সবাইকে মা যেন ভালো রাখেন। তাই জগৎজননীকে এক ঝলক দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, গরিবের হেসেল। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।
ভালো থাকুন সবাই, লাইক কমেন্ট শেয়ার করুন, আর পারলে একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। কত দিকে তো কত পয়সা যায়, আপনারা পারলে চ্যানেলটাকে একটু উন্নত করতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। জয় মা, জয় মা, জয় মা।